একেবারে আমরা আছি বেড়াচাপা পৃথিবী রোডে। আর এই পৃথিবী রোডের এই হচ্ছে মাটিগোমরা, দক্ষিণ মাটিগোমরা গ্রাম, যেখানে রাস্তার পাশে খোঁড়া হয়েছে মাটি পাইপলাইন বসানোর জন্য। আর গতকাল বৃষ্টিতে সেই মাটির ওপরে জল পড়তেই একেবারে নরম মাটি, রাস্তার বেহাল দশা হয়। আর সেই বেহাল দশার রাস্তার একেবারে দুর্ভোগের মুখে পড়ে এই গাড়িটি। আপনারা দেখছেন রাস্তার পাশে এই গাড়িটি এভাবেই একেবারে রাস্তার পাশে এভাবেই পুকুরের ধারে, পাশে যে একটা পুকুর দেখতে পাচ্ছেন, এই যে পুকুর, এই পুকুরের ধারে এভাবেই নেমে যায়। অল্পের জন্য রক্ষা পায় চালক, সামনের গাছে গিয়ে আটকে যায় গাড়িটি। এখন ঘটনা হচ্ছে রাস্তার পাইপলাইন বসানোর কাজ চলছে, খোঁড়া হচ্ছে মাটি, আর সেই মাটিতে বৃষ্টির জল পড়তেই ঘটল বিপত্তি। এমনইভাবে গাড়িটি দাঁড়িয়ে গেল যে বেড়াচাপা পৃথিবী রোড সম্পূর্ণভাবে যান চলাচল বন্ধ হয়ে গেল। দেখুন একেবারে সারি দিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক গাড়ি। তার কারণ এই যে দুর্ঘটনা ঘটেছে সেই জায়গা দিয়ে কোনোভাবে যাওয়া যাবে না অন্য গাড়ি। তার ঠিক কারণ হচ্ছে গাড়িটার যদি আপনি বাঁ পাশে তাকান তাহলে দেখতে পাবেন এখানেই খোঁড়া হয়েছে মাটি। এই মাটির ওপর দিয়ে গাড়ি গেলে ফের দুর্ঘটনা ঘটবে। ওই জন্য এই গাড়িটাকে যত দ্রুত সম্ভব না সরাতে পারলে এই যান চলাচল স্বাভাবিক হবে না, দুর্ভোগে পড়বেন এই রাস্তায়। অর্থাৎ বেড়াচাপা পৃথিবী রোডের দক্ষিণ মাটিগোমরা গ্রামে আপাতত গাড়ি চলাচল স্বাভাবিকভাবে বন্ধ আছে। আপনারা দেখতে পাচ্ছেন মানুষের একেবারে সারি সারি যেমন গাড়ি দাঁড়িয়ে আছে, আর কৌতূহলী মানুষের ভিড় আছে। একেবারে সেই ছবি দেখুন, এভাবেই রাস্তার মাঝে দাঁড়িয়ে গেছে। এই ছোট গাড়িগুলো আসবে কিন্তু বড় গাড়ি একটাও যাবে না, তার কারণ এই জায়গাটায় খোঁড়া হয়েছে মাটি। দাদা এই ঘটনার কারণ কি? ও গাড়িখানা স্লিপ টেনেছে, মানে স্লিপ টানার পরেই এই যে মাটিটা খোঁড়া হয়েছে এই পাশে, তাহলে এই পাশে কি নরম মাটি? হ্যাঁ, নরম মাটি আছে, নরম মাটি মানে এখন তো তাহলে তো সমস্ত যান চলাচল বন্ধ এই রাস্তায়। আপনারা কি চাইছেন? বর্ষার আগে রাস্তাটা ঠিক করে দেন না, বর্ষার আগে ঠিক করে। একেবারে বর্ষার আগে মানুষ চাইছে এই যে রাস্তাটা সংস্কার করা হোক, যদিও তা সম্ভব নয়। তার কারণ যতক্ষণ না আর পাইপলাইনের কাজ সম্পন্ন হবে তারপরে রাস্তা ঠিক তারপরে হবে। আপনারা দেখছেন ঠিক কীভাবে গাড়িটা দাঁড়িয়ে গেছে। আপনারা দেখুন এইভাবেই গাড়িটা পুকুরের পাড়ে গিয়ে পড়েছে, এইভাবে পুকুরের পাড়ে গিয়ে আটকে গেছে।